দিল্লি মহারাষ্ট্র বিজেপি খালি অফার দেয়, অফার বিজেপি খালি অফার দেয়। 3000 টাকা করে দেবো, এই ভাতা সেই ভাতা, খালি ফর্ম ফিল আপ করো, দেয় না, কোনোদিনও দেয় না। মোদি খালি অফার দেয়। যেদিন থেকে মোদি এসছে সেদিন থেকে সারা ভারতবর্ষের অবস্থা খারাপ হয়ে গেছে। সাধারণ মানুষ, চাণক্যর কথা আছে, যে দেশের রাজা ভালো হবে সেই দেশের প্রজারাও শান্তিতে থাকবে। যে দেশের রাজা চোর হয়, আদানি আম্বানিদের খালি দেবে আর সাধারণ মানুষদের দেবে না, কিচ্ছু দেবে না, কোনো পরিষেবা দেবে না, তাহলে সেই দেশ কি শান্তিতে থাকবে? প্রজারা সবসময়, আমরা তো প্রজা, আমাদের সবসময় আমাদের অসুবিধা হচ্ছে। যেদিন থেকে মোদি এসছে সেদিন থেকে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর বাংলার পরিস্থিতি, বিহারের পরিস্থিতি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, যত যত দেশ আছে, আগে তো এরকম ছিল না। যত যত রাজ্য আছে, যত রাজ্য আছে 25টা 30টা এমএলএ কংগ্রেস জিততো, কিন্তু ওরা এক একটা এমএলএ কে 25 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে ওরা এটা দেশটাকে, রাজ্যটাকে গঠন করতে। এটা কি কোনো সিস্টেম? আমাদের ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। ভারতবর্ষের গণতন্ত্রটা মোদি তুলে দিয়েছে। মোদি খালি প্লেন নিয়ে এদিক ওদিক ঘুরতে বেরোয়, কোথায় যায়, কোন ওনার আলাদা 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 জায়গা আছে, আলাদা আলাদা জায়গায় সেখানে থাকে। প্রত্যেক বছরে 2 লক্ষ করে মহিলা, প্রত্যেক বছরে 2 লক্ষ বাচ্চা মহিলা চুরি হয়ে যাচ্ছে। কেন চুরি হচ্ছে? কংগ্রেস আমলে চুরি হতো। ওই বাচ্চা মহিলাগুলো কোথায় যায়, কোথায় যায়? কেন চুরি হচ্ছে, কেন চুরি হচ্ছে, কেন চুরি হচ্ছে? একটা অভয়া, এরকম অভয়া আজকের পেপারও আছে, প্রতিদিনই থাকে। মধ্যপ্রদেশে জ্বলন্ত মেয়েদের, মানে মেয়েদের রেপ করে জ্যান্ত 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 কবর দিয়েছে। হারসাকাণ্ড তো ওটা করেছে।